আপনারা দেখছেন মাস্টার আইডিয়া টেক, এ ট্রাস্টেড চ্যানেল ফর ইউটিউব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের ভিডিওটি স্পেশালি স্মার্টফোন লাভারদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কাজ আজকের ভিডিওতে আমি যে ফোনটি আনবক্সিং অ্যান্ড রিভিউ করছি সেই ফোনের সঙ্গে মাস্ট বি আপনারা 5,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। তবে এই অফারটি পাবেন শুধুমাত্র প্রথম 5 জন। আর শপে গিয়ে বলতে হবে যে আমি JF আনিকার রেফারেন্স থেকে এসেছি। তবে যারা দূরের ভিজিটর আছেন তাদের জন্য আরেকটি স্পেশাল গুড নিউজ, সেটি হচ্ছে আপনারা অনলাইনেও প্রোডাক্টটি নিতে পারেন। তবে এক্ষেত্রে যোগাযোগ করতে হবে ডিসক্রিপশন বক্সে দেওয়া ইনফরমেশন অনুযায়ী। তো চলুন কথা না বাড়িয়ে ঝটফট ফোনটি আনবক্সিং করা যাক এবং আজকের ভিডিওতে অনেস্টলি আমরা ফিডব্যাক দেব এই ফোনটি কাদের জন্য ইম্পর্টেন্ট, কারা এই ফোনটি ইউজ করতে পারবেন না, এই ফোনটির খারাপ দিকগুলো কী এবং ভালো দিকগুলো কী। এই স্মার্টফোনটি মার্কেটে দুটি ভ্যারিয়েন্টে রিলিজ করা হয়েছে, একটি 4/128GB আরেকটি 6/128GB। আজ আমরা আনবক্সিং অ্যান্ড রিভিউ করছি 6/128GB, যার মার্কেট প্রাইস হচ্ছে 25,000 প্লাস। তবে 5,000 টাকা ডিসকাউন্ট পাওয়ার জন্য আপনাদেরকে যোগাযোগ করতে হবে বুস্টার মোবাইল অ্যান্ড কম্পিউটার জোন, শপ নাম্বার 53 লেভেল 4 RAMC শপিং কমপ্লেক্স রংপুর। ফোন নাম্বার সহ বিস্তারিত ডিটেলস থাকছে ভিডিও ডিসক্রিপশন বক্সে। স্মার্টফোনটি হচ্ছে হুয়াওই ব্র্যান্ডের এবং মডেল হচ্ছে হুয়াওই y8p। এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি রিলিজ করা হয়েছে মেবি 6-7 মাস আগে। তো ফোনটি আসলে আমি মাস্টারি করে আগে আনবক্স করে ফেলেছিলাম, এখন শুধু আপনাদেরকে ডেমো দেখাচ্ছি। প্রথমেই চোখে পড়ছে হুয়াওইর স্মার্টফোনটি, এটি একটু পরে রিভিউ করব। আগে দেখে নেই বক্সে আর কি অ্যাক্সেসরিজ পাচ্ছি। স্মার্ট একটি ফোল্ডার এবং ফোল্ডারের ফাঁকে উকি মারছে সিম ইজেক্টর টুল। দেখা যাক ফোল্ডারের ভিতরে কি আছে। প্রথমে বলেছিলাম যে ফোল্ডারের ভিতরে সিম ইজেক্টর টুল রয়েছে, তারপর রয়েছে ওয়ারেন্টি কার্ড, তারপর রয়েছে গাইডলাইন বুক এবং সব শেষে চোখে পড়ছে স্মার্ট একটি ব্যাক কভার। সত্যিই ব্যাক কভারটি অনেক স্মার্ট এবং আকর্ষণীয়। ব্যাক কভারের বডিতে মানে ভিতরের অংশে কেমন যিনি ঝিরঝিরি হাত দিয়ে সোয়াইপ করলে বোঝা যায় এটির জন্য আপনার ফোনে কোনো স্ক্র্যাচ পড়বে না। তারপর রয়েছে পাওয়ার অ্যাডাপ্টার অথবা চার্জার, যে চার্জারটি পাচ্ছি বক্সে সেটি হচ্ছে 10 ওয়াটের। এখানে একটু কম হয়েছে কারণ এই বাজেটে প্রায় 25,000 টাকা বাজেটে মার্কেটে অনেক হাই কোয়ালিটির চার্জার দেওয়া হয় অফিসিয়ালি, তবে এই চার্জারটিও কোয়ালিটিফুল। সব শেষে পাচ্ছে চার্জিং কেবলস টাইপ সি। তো এবার স্মার্টফোনটি রিভিউ করা যাক। ওয়াও, স্মার্টফোনটি এত সুন্দর, যেমন স্লিম তার বডি তেমনই তার গায়ের রং। আমি এর আগে ভাবতেই পারিনি জাস্ট একটা স্মার্টফোন এত সুন্দর আর স্লিম হতে পারে। ফোনটা হাতে নিলেই প্রিমিয়াম ফিল আসে। প্রথমেই কথা বলতে চাই ফোনটির ডিজাইন আর বিল্ড কোয়ালিটি নিয়ে, তারপর কথা বলবো ফোনের স্পেসিফিকেশন নিয়ে। সত্য বলতে প্রথম দেখাতেই আমি ফোনটির প্রেমে পড়ে গেছি। তুই তো একটা লুচ্চা, সব ফোনেরই প্রেমে পড়িস। আস্তাগফিরুল্লাহ, এটা কোনো কথা? সুন্দর জিনিসের প্রেমে পড়াটাই তো স্বাভাবিক। বাই দা ওয়ে, যদিও ফোনের ভাবসাব দেখে মনে হচ্ছে তার পুরো বডি জুড়ে এই গ্লাস, কিন্তু না, আসলে পুরো ফোনটাই প্লাস্টিকের। সামনে পিছনে কোনো রকম প্রোটেক্টর পাচ্ছেন না কোম্পানির পক্ষ থেকে। এখানেও একটু কম মনে হয়েছে, কারণ এই বাজেট সেগমেন্টে হুয়াওই কিন্তু চাইলে পারতো আরেকটু বাড়তি প্রোটেক্টর ইউজ করতে। তবে প্লাস্টিক বডি হওয়ার কারণে ফোনের ওয়েট অনেক কম হয়েছে এবং সার্ফ একটি লুক এসেছে ফোনে। ফোনটির রাইটে রয়েছে পাওয়ার কি এবং ভলিউম বাটন আপ অ্যান্ড ডাউন। ফোনটির নিচের অংশে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে, তার পাশে রয়েছে চার্জিং পোর্ট সি এবং তার পাশে রয়েছে মাইক্রো স্পিকার। উপরে রয়েছে 3.5 mm হেডফোন জ্যাক। ল্যাপটে রয়েছে সিম অ্যান্ড মাইক্রো এসডি ট্রে। তবে দুঃখের বিষয় হলো ডুয়েল সিম ইউজ করলে মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন না, আর সিঙ্গেল সিম ইউজ করলেও আমরা নর্মালি যেই এসডি কার্ড ইউজ করি এইটা ইউজ করতে পারবেন না, কারণ এইখানে হাইব্রিড ন্যানো এসডি কার্ড ইউজ করতে হবে, যা বাংলাদেশে অ্যাভেলেবেল নেই। তবে এটি নিয়ে কোনো দুশ্চিন্তা করার কারণ নেই, কারণ ফোনের সঙ্গে আপনি পাচ্ছেন হাতির সমান স্টোরেজ। 6.3 ইঞ্চি ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লে পাচ্ছেন OLED প্যানেলে। সঙ্গে রয়েছে PPI ডেনসিটি 418, যার কারণে ফটোশুট এবং ভিডিও কোয়ালিটি ফুল পাচ্ছেন। OLED প্যানেল হওয়ার কারণে এটি IPS এর চেয়ে বেশি কালারফুল, তবে সুপার অ্যামোলেড ডিসপ্লের মতো এত বেশি না।
ফোনে যে ব্রাইটনেস পেয়েছি তাতে প্রপার সানলাইটও খুব ভালোভাবে ইউজ করা যায়। বাজেট এবং কোয়ালিটির দিক থেকে ডিসপ্লেতে বেজেলের পরিমাণ একদম ঠিকঠাক রয়েছে। এই ডিসপ্লেতে ইউজ করা হয়েছে ইউশেক নচ, তবে বাজেট অনুযায়ী পাঞ্চল নচ থাকলে একটু ভালো হতো। বর্তমান সময়ে এসে হাই রিফ্রেশ একটু কম মনে হচ্ছে, তবে ডিসপ্লের টাচ রেসপন্স খুব ভালো। এবার কথা বলা যাক ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসরে ইউজ করা হয়েছে Huawei Kirin 710F প্রসেসর। সঙ্গে রয়েছে অক্টা-কোর প্রসেসর মালি GPU G51, তবে এখানে প্রসেসরটা একটু কম মনে হচ্ছে এই বাজেট সেগমেন্টে। ফোনটিতে অপারেটিং সিস্টেমে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন 10 এবং সঙ্গে থাকছে EMUI 10। এই ফোনটিতে অনায়াসে ফ্রি ফায়ার এবং পাবজি খেলতে পারবেন, তবে লং টাইম গেমস খেলার ফলে ফোনটি হিট হয়ে যাচ্ছে এবং এই ফোনটি কিন্তু হাই লেভেলের গেমারদের জন্য একেবারেই না। তবে মোটামুটি পর্যায়ে গেম খেলে বা টুকটাক গেম খেলে তাদের জন্য ফোনটি পারফেক্ট রয়েছে। এবার আসি ক্যামেরায়। এই ফোনটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা। আর আপনারা জানেন Huawei ক্যামেরার দিক থেকে খুব সেনসিটিভ এবং কেয়ারফুল, যার কারণে Huaweiর সব ফোনের ক্যামেরা কিন্তু বেশি ক্লিয়ার এবং ফোকাসিং হয়। আর ব্যাক সাইজে ইউজ করা হয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা। প্রথমটা হচ্ছে 48, তারপরে 8 মেগাপিক্সেল এবং সবশেষে 2 মেগাপিক্সেল। এখানেও একটু কমতি রয়েছে, কারণ এই বাজেটে সবাই কোয়াড ক্যামেরা ইউজ করছে, তবে Huawei ট্রিপল রেয়ার ক্যামেরা ইউজ করেছে। তবে আমি বরাবরের মতো এবারও বলবো, যেহেতু আমি Huaweiর পার্সোনাল ইউজার এবং আমি জানি Huaweiর ক্যামেরা কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে। এবং আপনারা দেখবেন যে রেডমির ক্যামেরার সঙ্গে, রেডমির কোয়াড ক্যামেরার সঙ্গে Huaweiর ক্যামেরার কতটা ডিফারেন্স রয়েছে। এই ফোনটির ব্যাটারির ক্যাপাসিটিতে ইউজ করা হয়েছে 4000 অ্যাম্পিয়ার ব্যাটারি। হয়তো আপনাদের মনে হতে পারে যে ব্যাটারিটা একটু আপডেট করলে ভালো হতো 4.5 অথবা 5000-এ, তবে এই ফোনের ডিসপ্লে এবং ব্রাইটনেস অনুযায়ী ব্যাটারি একদম ঠিকঠাক রয়েছে। আর আমার মনে হয় ব্যাটারিটা একটু বড় করলে ফোনের স্লিম যে বডি এটা ধরে রাখা যেত না, এই জন্য হয়তো ব্যাটারি একটু কমিয়ে দিয়েছে। তবে অনায়াসেই আপনি একদিন ইউজ করতে পারবেন এই ব্যাটারিতে। ফোনটি ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটেড, ধরলে হাতের ছাপ লেগে যায় ফোনের বডিতে। এক্ষেত্রে সাজেস্ট থাকবে মাস্ট বি ফোনের ব্যাক কভার ইউজ করবেন, যেটা ফোনের সঙ্গে দেওয়াই হয়েছে। এখন হয়তো বলবেন যে সব কিছু ভালো থাকলেই তাতে কি, আমরা তো এই ফোনে গুগলের কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবো না। আপনাদের এই ধারণাটা একেবারেই ভুল, কারণ Huawei গুগলকে ছাড়াই একাই 100, ঠিক আছে? আর আপনি যদি তবু একান্তই চান যে গুগলের অ্যাপ্লিকেশন আপনি ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি থার্ড পার্টি কারো কাছ থেকে অ্যাপ্লিকেশন নিয়ে এই ফোনে রান করতে পারেন এবং দিব্যি ইউজ করতে পারবেন। এছাড়াও Huaweiর নিজস্ব অ্যাপ স্টোরেজ রয়েছে, যেখানে আপনি আপনার প্রয়োজনীয় সব অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, ইউটিউব থেকে শুরু করে। এছাড়াও ফোনে একটি ব্রাউজার দেওয়া হয়েছে, যেই ব্রাউজার দিয়ে আপনি খুব ইজিলি ইউটিউব ব্রাউজিং করতে পারবেন। আপনারা দেখছেন মাস্টার আইডিয়া টেক, এ ট্রাস্টেড চ্যানেল ফর ইউটিউব। এই ফোনটিতে কোনো ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়নি, তবে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে, যা খুব ফাস্ট কাজ করছে। তো গাইস, এটি ছিল মূলত আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আরও বেশি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার রিলেটিভদের সঙ্গে। দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই দ্য ওয়ে, করোনার এই মহামারী থেকে বাঁচার জন্য অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখবেন এবং মাস্ক পরবেন। আল্লাহ হাফেজ।